আয়াতের উপরে কথা বলেছি যে আল্লাহ তাআলা বলেন যে বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে বাল্লিগ, পৌঁছিয়ে দেন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, যা নাযিল করা হয়েছে। ওয়াইল্লাম তাফআল, আর আপনি যদি তা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না, রিসালাতের দায়িত্ব পালন করলেন না। তাহলে আমাদের নবীর উপরে দায়িত্ব এটাই যে তার উপরে যা নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, তা জনগণের সামনে, জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়া। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দায়িত্ব পেয়ে নিজের উপরে সীমাবদ্ধ রাখেননি, বরং তার উম্মতের কাছে এই দায়িত্বটা আবার পালনের জন্য তিনি আদেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকলেও পৌঁছিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম যদি একটি বাক্য আপনার জানা থাকে তাহলে ওইটা আপনি আত্মগোপন করে রাখতে পারবেন না, আপনাকে এটা প্রচার করতে হবে। আরেকজন যদি অন্যায় কাজ করে, জানতে পেরেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তাহলে আপনাকেও নিষেধ করতে হবে। আপনি বুঝতে পারছেন যে এই আদেশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এটা জানার পর আপনাকেও এটা পৌঁছিয়ে দিতে হবে। তিনি বলছেন যে আমার পক্ষ থেকে একটি বাক্য জানা থাকলে পৌঁছিয়ে দাও, তাবলীগ করো, প্রচার করো, মানুষের কাছে বলে বেড়াও। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, ওয়ালা হারাজ, তাতে কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী মানে বানি ইসরাইলের পক্ষ থেকে, বানি ইসরাইলের সময়ে ঘটে যাওয়া যে বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানা এবং অজানা, আমাদের ভিতরে যতটুকু জানা আছে সত্যটুকু আমাদেরকে প্রচার করতে হবে, বলতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওমান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওহু মাকআদুহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এইটা তিনি যদি বলে না থাকেন, আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এখন তিনি যদি বলে না থাকেন তাহলে আমার থাকার জায়গা জাহান্নাম। আপনি এমন কোনো কথা বললেন যেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেননি। এরকম কথা যদি আপনি বলেন তাহলে আপনার থাকার জায়গাও জাহান্নাম। তাহলে সব মিলিয়ে কথা ঘুরে আসলো বক্তা সাহেবের উপরে। আমাদের এই রংপুরের মাটিকে কলঙ্কিত করার জন্য সামনে একজন বক্তা আসতেছে, যে যৌনতাকে উস্কিয়ে দেয়, যার সবগুলো হারাম রিলেশনশিপকে উস্কিয়ে দেয়, এরকম যত কথা আছে মুখে বলতে দ্বিধা সংকোচ করে না। এরকম আমরা এর পূর্বেও শুনেছি যে অনেক বক্তারা রয়েছে, তারা তাদের বক্তৃতার মঞ্চে উঠে মিথ্যা কিচ্ছা, গুজব, কাহিনী বলতে দ্বিধা সংকোচ করে না, আর বলার পর বলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য অনুযায়ী